হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে আপনাদের স্বাগত। আনইউজ জিনিসকে ইউজফুল করার নতুন আইডিয়া শেয়ার করব। এই যে দেখুন, এটা আমার কোলবালিশ, কি অবস্থা হয়েছে। তো এর একটা শক্ত কভারের দরকার। চলুন দেখে নিই কীভাবে আমরা তৈরি করব সেটা। এটা আমার হাজব্যান্ডের প্যান্ট, যেটা কিনা ছিঁড়ে গেছে এবং এটা এখন এমন অবস্থায় রয়েছে যেটা কাউকে দেওয়া যাবে না। তো এটার সম্পূর্ণ অংশটা আমরা কেটে নেব। আমরা একবার প্যান্টের লম্বাটা চেক করে দেখে নেব। আমার বালিশের লম্বা 29 ইঞ্চি, চওড়া 28 ইঞ্চি। তো আপনারা আপনাদের বালিশের মাপ দেখে তার চাইতে 2 ইঞ্চি বড় রেখে কাপড়টা কেটে নেবেন। কাপড়ের উপর ডিজাইন করব বলে বাটিটা দিয়ে এভাবে কেটে নেওয়া হচ্ছে। কাপড়গুলো দেখুন কেটে নেওয়া হয়েছে এভাবে। এবার কাগজ নিয়ে আমি একটা ফর্মা করব। 4 ভাঁজে কেটে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারেন। এবার সেই অনুযায়ী কাপড়ে মাপ দিয়ে কেটে নেবেন। এই যে সেলাইটা করে দেখানো হচ্ছে। সেলাইটা ওপর নিচ করে করতে হবে, যাতে করে ওপর থেকে সেলাই যে করা হয়েছে সেটা বোঝা না যায়। দেখুন আমার সেলাইয়ের ওপর থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এইভাবে কতগুলো ফুল আমি করে নিয়েছি। এবার এটাকে আমার প্যান্টের যে কাপড়টা আছে তার মধ্যে আমি আটকে দেব একইভাবে সেলাই পদ্ধতিতে। সুইটাকে নিচ থেকে তুলে উপরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়ের নিচের পার্টের অংশতে সুইটা লাগাতে হবে। সেখান থেকে ফোঁড়টা নিয়ে আবার নিচের কাপড় দিয়ে আমি সুইটা টেনে নেব, যাতে করে ওপরে কোনো রকম সেলাই আমার বোঝা না যায়। তো আপনারাও সেইভাবে করবেন। কাপড়টা যেহেতু প্যান্টের সেহেতু একটু শক্ত হবে, আপনাদের সাবধানে করতে হবে। দেখে নিন আমি কিভাবে করছি।
দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু বোঝা যায়নি আমি কিভাবে সেলাই করেছি, বা কোনো স্টিচও ওপরে দেখা যায়নি। এবার কাটা অংশগুলো আপনি পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে দেবেন। এবার দুটো পার্ট একসাথে আপনাকে জোড়া লাগিয়ে দিতে হবে। বাড়তি যে অংশগুলো সেগুলো কেটে সমান করে নেবেন। এবার গোল করে একটা কাপড় কেটে তার সঙ্গে কুচি দিয়ে কাপড়টাকে জোড়া লাগিয়ে দিতে হবে। তারপরে বাদ বাকি যে সাইডগুলো আছে সেটাও জোড়া দিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি একই সঙ্গে আরও দুটো কুশন কভার এবং আরেকটা কোলবালিশের কভারও করে নিয়েছি। কি দারুণ লাগছে! আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং এইগুলো যথেষ্ট শক্ত, টেকসই হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে এরকম পড়ে থাকা কাপড়গুলো দিয়ে আপনি এইভাবে বাড়িতে ইউজ করে দেখতে পারেন। আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।